আসলে 5ই আগস্টের আগে জামাত ইসলামীতে আমরা বলতে গেলে খুব যে সমস্ত সাংগঠনিক কার্যক্রম সামাজিক কার্যক্রম করেছি সেটা আমরা একদম আন্ডারগ্রাউন্ড থেকেই করেছি, ছোটোখাটো থেকে করেছি। 5ই আগস্টে যখন সরকার পতন হয় তখন থেকে আমাকে ব্যক্তিগতভাবেও এই জুট ব্যবসা সংক্রান্ত এবং আপনার কী বলবো বিভিন্ন রকমের ব্যবসার আমাকে প্রস্তাব দিয়ে হয়েছিল। তো আমি সেগুলোকে এবং আমাদের আমিরে জামাত পরিষ্কার বলেছেন যে আমাদের কোনো নেতা এবং কর্মী কেউ এই বর্তমান যে মানে সমাজের যেগুলো খারাপ দিক আছে, বিশেষ করে জুট ব্যবসা, এখানে জড়িত হওয়া যাবে না। এবং আমাদেরও আগে থাকতে এরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের ছিল না, কারণ জুট ব্যবসাটা আপনারা জানেন যেখানে আসলে এটা তো ওই ব্যবসা তো আমাদের এটা প্রয়োজন না। যিনি ফ্যাক্টরির যিনি মালিক, আমি শুনেছি যে সেখানে তারা 2-3 টাকার কেজিতে কিনে নিয়ে 40-50 টাকা কেজি বিক্রি করে। যদি এই জুটের এই মূল্যটা যদি প্রকৃতপক্ষে যারা মালিক আছে, গার্মেন্টসের মালিক আছে, তারা যদি এখান থেকে মুনাফা অর্জন করতে পারে, তাহলে এখানে যে বিরাট একটা লাভ তাদের হবে, সে থেকে শ্রমিকদেরকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারবে। এই জন্য আমরা মনে করি যে এটা মালিকের, সেটা আমরা যদি নির্বাচিত এখানে হতে পারি, সেটা মালিকের সাথে কথা বলে সেটা শ্রমিকদেরকে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেব। এবং এখানে আমাদের জুট ব্যবসা বলতে কেন, কোনো রকমের কোনো অবৈধ ব্যবসা এবং আরও যে সমস্ত বিষয় আছে যেগুলো আপনারা আমার শুনে ভালো জানেন, কোনো রকম খারাপ ব্যবসার দিকে আমরা থাকবো না। এবং আমি একজন শিক্ষক মানুষ, আমি এখনও শিক্ষকতা করি, 5ই আগস্টের আগেও করেছি। আপনাদের সহযোগিতায় দোয়া যদি আল্লাহ এখানে আমাকে কবুল করে, আমি আমার ওই পেশায় থাকবো। আমি এখানে যখন চলাফেরা করি, শুধু আমি না, জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী এখন যেভাবে আমরা চলাফেরা করি, আল্লাহর ইচ্ছা যদি আমরা এখানে দেশে সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের চলাফেরা ইনশাআল্লাহ কোনো পরিবর্তন হবে না, আমাদের আচার ব্যবহারের পরিবর্তন হবে না। আমরা যেরকম আছি আমরা ওরকমই থাকবো এবং আমাদের আঙ্গুল ফুলে কলা গাছ হবে না। আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে, আমরা যখন নির্বাচনের যখন আমরা দেব যখন আমরা আমাদের সম্পত্তির হিসাব দেব, আপনারা দেখবেন, আপনারা জানেন ইতিমধ্যেই, সব জানেন আপনারা, আমরা সম্পত্তির যে হিসাবটা দিব 5 বছর পরে আপনারা আমাদের সম্পত্তির আবার হিসাব নেবেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক সম্পত্তি হিসাবে যতটুকু বাড়বে ততটুকুই বাড়বে। এখানে আঙ্গুল ফুলে কলা গাছ আমাদের হওয়ার সুযোগ নাই, কারণ আমরা সেখানে বিশ্বাস করি না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জামাত ইসলামের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ঢাকা শাসন জামাত ইসলামীর প্রার্থীর হাতে নিরাপদ, ইনশাআল্লাহ ঢাকা শাসন এগিয়ে যাবে। আমরা ঢাকা 19কে একটি আধুনিক শহর হিসাবে করতে চাই, যেখানে ক্লিন ঢাকা 19 এবং গ্রিন সাভার আসলে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং তারা সুন্দর একটা জিনিস দেখবে, সেই প্রত্যাশায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।